আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে নেটওয়ার্ক। তো গাইস, আজকের ভিডিওতে নতুন একটা কনফার্ম টেস্টনেট অফার শেয়ার করতে যাচ্ছি। আজকের প্রজেক্টটার নাম হচ্ছে ডোমা প্রোটোকল এবং এটা কিন্তু একেবারে আর্লি স্টেজে আছে। প্রত্যেকেই এখানে জয়েন করে নেবেন। যারা আগে আগে জয়েন করবেন বা আর্লি অ্যাক্সেস নিতে পারবেন তারাই কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটি অ্যালোকেটেড হবেন বা টোকেন পাবেন। তো কথা হইতেছে ভাই, এই প্রজেক্টের ব্যাকএন্ড সাপোর্ট বা পটেনশিয়ালিটি কতটুকু আছে, তাদের পটেনশিয়ালিটি যদি একটু দেখানোর ট্রাই করি তাহলে তাদের টুইটার আসলে দেখতে পারবেন এখানে গোল্ডেন ট্রিটমেন্ট ভেরিফাইড করা গাইস। আর এটা মূলত রিয়েল এস্টেট ব্লকচেন নিয়েই কাজবাজ করতেছে। রিয়েল এস্টেট ব্লকচেন মানে আপনাদেরকে সংক্ষেপে বোঝাই দিই, মনে করেন যে আপনার 1 বিঘা জমি আছে, ঠিক আছে। এখন ওই 1 বিঘা জমি কিন্তু নির্দিষ্ট কোনো একটা কাগজে দলিল আকারে আছে। এখন আপনি চাইলে আপনার ওই 1 বিঘা জমি কিন্তু ব্লকচেনের ভিতরে এন্ট্রি নিতে পারবেন বা ব্লকচেনে কিন্তু আপনি মালিকানাধীন করতে পারবেন। এই মালিকানাধীন যদি আপনি করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি মালিকানা ট্রান্সফারও করতে পারবেন। এটা কিন্তু অ্যাডভান্স টেকনোলজি, এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা টেকনোলজি, বর্তমানে বহু দূর এগিয়ে গেছে ভাই। তো এই প্রজেক্টের ফান্ড রাইজ যদি দেখানোর ট্রাই করি তাহলে দেখতে পারবেন এখানে $30 মিলিয়ন কিন্তু অলমোস্ট ফান্ড রাইজ করছে। এটা হচ্ছে টোটাল ফান্ড রাইজ, ওকে। এবং এদের যে ইনভেস্টররা তারা দেখেন এখানে প্রথমে আছে আপনার প্যারাডিজম, তারপরে কয়েনবেস ভেঞ্চার। কয়েনবেস এবং প্যারাডিজম কিন্তু ক্রিপ্টো জায়ান্ট ইনভেস্টর। তো বেশি কথা আমি আর বাড়াবো না গাইস, আজকের অফারে আপনি কিভাবে জয়েন করবেন, কিভাবে কি করবেন সেই বিস্তারিত আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করি। তো ফার্স্ট অফ অল এখানে কাজ করার জন্য কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে থাকে লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনি আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন। টেলিগ্রামে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রামটাকে ফলো করবেন। টেস্টনেট, মেইননেট, হোয়াইট লিস্ট অফারগুলোতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এবং পরবর্তী নেক্সট আপডেটও কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকবো। অবশ্যই টেলিগ্রামটাকে ফলো করবেন। তো ফলো করার পরে গাইস আপনাদের সামনে মেইনলি এই পোস্টটাই থাকবে। পোস্টের এখানে প্রথম যে স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, এই যে জয়েন নাও, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। যারা ফোন থেকে কাজ করবেন তারা মিসেস অথবা যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে আপনি লিঙ্কটাকে ওপেন করবেন। লিঙ্ক ওপেন করার পরে অবশ্যই আপনি ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন যারা ফোন থেকে করবেন, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে, ওকে। অথবা চাইলে আপনি ফোন মোডেও করতে পারেন, যেইটাতে আপনার সুবিধা হয় আপনি সেই মোড দিয়েই করবেন, সমস্যা নেই। তো প্রথমত আপনাদের এখানে দেখেন উপরে লগ ইন সাইন আপ পেয়ে যাবেন। এই লগ ইন বা সাইন আপে আপনারা ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার জন্য আমাকে সরাসরি এইখানেই নিয়ে আসছে। আপনাদের কেমন আসতে পারে আমি আপনাদেরকে একটু বোঝাই দিই। এইখানে দেখেন যে গেট আর্লি অ্যাক্সেস না, এরকমই থাকবে আপনাদের সামনে। আপনি এখানে একটা জিমেল দিবেন, ঠিক আছে। এখানে আপনি আপনার একটা জিমেল দিবেন, দেওয়ার পরে তারপর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে মেইনলি এরকম ইন্টারফেসে চলে আসবে, এরকমই ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে 3টা রেফার করতে হবে, ঠিক আছে। রেফার কিভাবে কি করবেন, যদি রেফার করতে পারেন তাহলে আপনি এই যে ডে 1-এর যে ব্যাচটা আছে না, এই ব্যাচটা আপনাকে দেওয়া হবে অটোমেটিকলি। তো রেফার করার জন্য আপনি সিম্পলভাবে এখানে চাইলে জিমেলও দিতে পারেন, বা আপনার কাছে যদি রেফার না থাকে সেই ক্ষেত্রে আপনি 3টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ওই 3টা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টের রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্কটা আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কপি করবেন। কপি করার পরে এই লিঙ্কের থ্রুতে আপনি বাকি 3টা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 3টা রেফার কমপ্লিট হবে, দেন এখান থেকে আপনার এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন অটোমেটিকলি, ঠিক আছে। তো তারপরে গাইস আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পরে প্রথমেই আপনারা পেয়ে যাবেন ট্রানজ্যাকশন MFA। এটা কিভাবে কমপ্লিট করবেন, আপনারা এই যে ম্যানেজ মেথডে ক্লিক করবেন। এখানে করার পরে এখান থেকে আপনারা পিনকোড অথবা ফিঙ্গারপ্রিন্ট আপনি আপনার ফোন থেকে সেট আপ করে নেবেন। এবং উপরে এই যে অথেন্টিকেটর অ্যাপ, চাইলে গুগল অথেন্টিকেটর কোডটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই দুইটা আপনারা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পরে দ্বিতীয় যেটা আছে এনেবল পাস কি, এখানেও আপনাকে একটা পিনকোড সেট আপ করতে হবে, ঠিক আছে। যে লিঙ্কে পাস কি এখানে ক্লিক করবেন। করার পরে যে অ্যাড নিউ পাস কি, আমার অলরেডি পাস কিটা সেট আপ করা আছে। এখানে জাস্ট আপনারা একটা পিনকোড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা করার পরে আপনারা ডান পাশের দিকে দেখতে পারবেন অ্যাড ওয়ালেট। এই যে 2টা অ্যাড্রেস দেখতেছেন, এই 2টা অ্যাড্রেস কিন্তু র্যান্ডমলি এখানে বসে যাবে। যাওয়ার পরে প্রথমে আপনাদের এখানে মেটামার্কস ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, তারপরে আপনি আপনার ফ্যান্টম ওয়ালেটটাও এখানে কানেক্ট করে নেবেন, ওকে। প্রথম স্টেজে আপনাদেরকে এইগুলোই কমপ্লিট করতে হবে মেইনলি। এইগুলো কমপ্লিট করার পরে দেন এগেইন আপনি আমাদের টেলিগ্রামে সেই পোস্টে চলে আসেন। টেলিগ্রাম পোস্টে আসার পরে নিচের দিকে দেখেন এই যে ক্লেম রোল আছে, ঠিক আছে। ক্লেম রোলে আপনি ক্লিক করে দিবেন। ক্লেম রোলে ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন। ডিসকর্ড আসার পরে এখানে যে ইমোজিগুলো থাকবে এই সব ইমোজিগুলোতে আপনি ক্লিক করবেন, তারপরে যে ভেরিফাইতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন।
আমার যেহেতু আগে থেকেই ভেরিফাই করা আছে, যার জন্য আমার এটা অটোমেটিকলি ভেরিফাইড হয়ে গেছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, কিছু ক্যাপচা দিবে, ওই ক্যাপচাটাকে ফিল আপ করবেন, ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে যাওয়ার পরে তারপরে দেখেন আপনারা বাম পাশের দিকে চ্যানেলগুলো পেয়ে যাবেন। এই যে অ্যাবাউট 3 যেটা আছে, অ্যাবাউট 3-তে আসবেন। এইখান থেকে যে ইমোজিগুলো আছে প্রত্যেকটা ইমোজিতে ক্লিক করে দিবেন। তারপর অফিসিয়াল লিঙ্কে আসবেন, এখান থেকে ইমোজিতে ক্লিক করবেন। তারপরে D3 টুইটার আপডেট, এখানে এসে ইমোজিতে ক্লিক করবেন। রুলস অ্যান্ড রোলস, এখানে এসে আপনি এই যে ইমোজিগুলোতে ক্লিক করবেন। আমার অলরেডি এখানে ক্লিক করা আছে, দেখেন এই যে ক্লিক করা আছে। রোলগুলো নিয়ে রেখেছে, রোলগুলো কিন্তু আমি অলরেডি নিয়ে রাখছি। তো নিচের দিকে দেখেন এই যে কোয়েশ্চেনে আসার পরে এই যে ইমোজিগুলোতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। করার পরে নিচের দিকে জেনারেল চ্যাট আছে, এই জেনারেল চ্যাটে আসে এখানে আপনি সামথিং কিছু মেসেজ করবেন। এখানে যত মেসেজ করবেন ততই আপনাকে এখান থেকে অ্যাক্টিভ রোল দেওয়া হবে আর কি। তো দেখেন আমি এখানে জিএম লিখলাম, লেখার পরে আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে বর্তমান আমার কাছে শিপ, কোর, D3 জেন্স, D3 পিং, হ্যাপি নেমস, এই রোলগুলো কিন্তু আমি কালেক্ট করছি বা অ্যাচিভ করছি, ওকে। এবং অন্য অন্য যে ইউজারগুলো আছে চাইলে আপনি তাদের রোলগুলো চেক করতে পারেন। এখানে ক্লিক করলে তাদের যে রোল দেখেন, এটা আপনার যে শিপ, D3 জেন্স, এও মোটামুটি রোল কালেক্ট করতেছে আর কি। তো আপনারা এইভাবে রোলগুলো কালেক্ট করে নেবেন, রোলগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেন নিচের দিকে দেখেন এই যে শিপ নেমস আছে, এখানেও ক্লিক করে যে জাস্ট শিপটাকে আপনি কপি করবেন, এখানে আপনি পেস্ট করে দিয়ে সেন্ড করবেন, ঠিক আছে। তারপরে যে কোর নেমস, এটাও সেম, ওই যে কোরটাকে কপি করে পেস্ট করবেন তাদের চ্যানেলে। তারপরে ভিকশন নেমস আছে, এখান থেকে ওই যে ভিকশনটাকে কপি করে নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট মেসেজ করবেন। তারপরে এখানে যে এপি নেমস, এটাও একই রকম, এই যে এপিটাকে কপি করে এখানে পেস্ট করে জাস্ট আপনি সেন্ড করবেন। ডিসকর্ডের এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা রোলগুলো কালেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে চাইলে 2-1 দিন বা রেগুলারলি আপনি এই যে জেনারেল চ্যাটে এসে মেসেজ করতে পারেন, তাহলে আপনাকে এখান থেকে এক্সট্রা রোলও দিতে পারে, ঠিক আছে। তো ডিসকর্ড টাস্ক কমপ্লিট করার পরে দেন এগেইন আপনি আমাদের টেলিগ্রামের সেই পোস্টে আসেন। আসার পরে এখানে দেখেন গ্যালাক্সি টাস্ক আছে, এখন আপনাদেরকে গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করতে হবে। এটা ম্যান্ডেটরি, এটা কমপ্লিট না করলে কিন্তু আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না। তো তার জন্য আপনাকে এই যে গ্যালাক্সির টাস্কটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনি আপনার সেম ব্রাউজারে ওপেন করে নেবেন। আচ্ছা, তো কথা হইতেছে ভাই গ্যালাক্সি নিয়ে, তো আর আপনাদেরকে বেশি বোঝায় বলার কিছুই নাই। অনেক ভিডিওতে বারবার বলছি যে গ্যালাক্সি কী জিনিস। আশা করি গ্যালাক্সি কি আপনারা এটা ভালো করে জানেন, ঠিক আছে। তো প্রথমত যখন আপনারা গ্যালাক্সিতে আসবেন তখন এখান থেকে তাদেরকে আপনি একটু ফলো করে দিবেন, ওকে। ফলো করার পরে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পরে আপনাকে মূলত এইখানে যে কোয়েস্টগুলো আছে না, এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথম যেটা আছে যে পয়েন্ট মিস্ট্রি বক্স, এইটা এখানে আপনি ক্লিক করবেন। আপনার গ্যালাক্সির Web3 স্কোর থাকতে হবে, অথবা গ্যালাক্সির পাসপোর্ট থাকতে হবে, অথবা গ্যালাক্সি প্লাস থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলেই আপনি গ্যালাক্সি টাক্সে এলিজিবল। তো আমার অলরেডি 2টা করা আছে, মানে আমার কাছে কিন্তু পাসপোর্টও আছে এবং Web3 স্কোরও আছে, ঠিক আছে। তো যাই হোক, নিচের দিকে স্ক্রল ডাউন করেন, করার পরে এই যে এপি নেম হোল্ডার, এটা কমপ্লিট করার জন্য আপনাদের এখানে $30 মতো খরচ করতে হবে, একটা ডোমেইন সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমি এটাকে স্কিপ করছি, আপনারাও স্কিপ করেন, এটা করার দরকার নাই, ওকে। আর এটা না করলে যে এয়ারড্রপ দিবে না এমন কোথাও লেখা নাই বা কোনো কিছু বলে নাই, ঠিক আছে। তো এটা না করলেই কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো। তো আপনারা এই টাস্কটাকে স্কিপ করবেন, এটা করার দরকার নাই, এটা করলে এক্সট্রা অ্যালোকেশন পাবেন আর কি। তো যাই হোক, এখান থেকে আপনারা ব্যাক করতে পারেন, অথবা উপরের দিকে দেখেন আরও একটা সেকশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে নেক্সট কুইস্ট অপশনে নিয়ে আসবে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আপনি, করার পরে এখানে তাদের টুইটারে ফলো করতে হবে, ফলো করতে হবে, ডিসকর্ডে জয়েন করতে হবে, এবং ডিসকর্ড থেকে D3 জেন্স যে রোলটা আছে ওইটা নিতে হবে। জাস্ট মেসেজ করবেন। কিভাবে D3 জেন্স রোল নিতে হয় সেটা তো অলরেডি দেখাইছি আপনাদেরকে। রোল নেবেন, নেওয়ার পরে যে এইখানে জাস্ট ভিজিট করবেন, ঢুকবেন, বের হয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে ওয়ার্ডটাকে ক্লেম করবেন, এটা কিন্তু অবশ্যই ক্লেম করে নিতে হবে, ওকে। তো এই টাস্কটা কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করে এখান থেকে এটাকে ক্লেম করে নেবেন। ক্লেম করার পরে উপরে আপনি ক্লিক করে দেন। এখন উপরে ক্লিক করার পর আপাতত এই 2টাই লাইভে আছে, এই 2টাই করা যাচ্ছে। তার ভিতরে প্রথম যেটা আছে এটা তো করতে পারবেন না, নিচে যেটা আছে এটা আপনারা অবশ্যই করে নেবেন। আর যদি কোনো প্রকার কোনো সমস্যা ফেস করেন তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করার ট্রাই করব। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর মাস্ট বি আমাদের টেলিগ্রামটাকে ফলো করুন। আল্লাহ হাফেজ।